এবছর আবার 5 করবে না কি প্রচার করছে তো। মূলো শাকগুলো কাটা হয়ে গেছে, দেখো সুস্মিতা এইটুকু হয়েছে, হবে তো? হ্যাঁ 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 এবার ধুয়ে নিই। মূলো শাক দেখো কমে না বেশি। কাকিমা হচ্ছে চাল কুমড়ো দিয়ে গেছে, অসময়ের চাল কুমড়ো। মূলো শাক বেশি কমে না। সবসময় হয়, চাল কুমড়ার লাউ তো হতেই আছে সবসময় দেখি। কাকিমাদের এখনো হচ্ছে। আমাদের যতটা চাষ হয়েছিল ছোট্ট মতো গাদাটা বসেছে, আর মরিচ চাল তো মাঠে আছে, এখনো তোলা হয়নি। এবারে উচ্ছে তুলতে যাব, কয়েকটা উচ্ছে হয়েছে। এই যে স্কোয়াশ গাছ দুটো লাগিয়েছিল মনে হচ্ছে, হয়েছে। একটা একটু বড় আছে, এটা বেশ ভালোই বেড়েছে। কিন্তু এবারে শীতকালের পাহাড়ি এলাকার গাছ, এবার কতটা কি হয় এখানে, কীরকম কি ট্রিটমেন্টে করতে হয়, হলে তো ভালো হবে। মিষ্টি কুলের গাছ এটা, ওই আপেল কুল না কি হ্যাঁ বলে, যেগুলো বড় বড় হয় সবুজ সবুজ মতো। ও আপেল কুল যেখানে হয় হয়, আমাদের এখানে ছোট কুল হয়ে যাবে। সে যাই হোক, কয়েকটা কুল কিন্তু ধরে আছে গাছটায় আনা হয়েছিল বেশ কয়েক বছর, কিছু তেমন দেখা যাচ্ছিল না বলে ভেবে কেটে দেবে ভাবা হয়েছিল। পাশে মা এই যে একটা গাছ লাগিয়েছে আবার এনে, পাশে এই যে একটা গাছ লাগানো হচ্ছে, ওই একই গাছ, বলছে ওটা যেহেতু হচ্ছে না তো এটা লাগানো হোক। কিন্তু এটাতে দেখি এবছর ফুল হয়েছে আর কয়েকটা কুল তো ধরে আছে। শীতকালে তো অন্যান্য সবজি ফলানোটা মুশকিল আছে। যারা ফলায় তারা ভালো মতো জানে, আমরা অত জানি না, তাও ওই যা হয়। ওই রূপা চিৎকার করছিল, রূপাকেও যে ওখানটা বেঁধে দিয়েছি, বেঁধে দিয়ে আসলাম। ডাটা হবে। হ্যাঁ সেদিকে যাও। ও আচ্ছা, এই কান্দিটা। হুম ও আচ্ছা, আমি তো দেখি দিয়ে দিয়ে পাহাড়ে উঠছি, ও হাত পেয়ে যাবে গো সুমিতা। ওই পাওয়া হাত পাওয়া দেখি, এই তো আমার হাত পেয়েছে, নাও ধরো, আমি টেনেছি। কোথায় কলাতে পাইনি তো, একটু আঠা পড়বে গো। কয়েকটা রাখবে, তুমি ভেঙে নাও তো। হ্যাঁ ঝটপট। হ্যাঁ উপর থেকে পারলে ভালো হতো। ও একদম কেটে নেবো, না আর নিয়ে নাও দুটো। হ্যাঁ হয়েছে। হ্যাঁ এই গোটা হবে। আচ্ছা ও থাক, নরম আছে একদম, পর পর পারলে হবে। এই না, চলো। মাছগুলো কাটবো, অন্য মাছ কিছুই পড়েনি, সবই জাপানি পুঁটি পড়েছে। জাপানি পুঁটির আবার ওই এগুলো ছিঁচে ফেলা হয়েছে অনেকগুলো এ পুকুরে, তাই ওইগুলো অনেকগুলো পড়ছে। এখানে যে গাছগুলো ছিল আছে, ওই একটাই বেঁচে আছে। আচ্ছা না এই তো আছে। আচ্ছা, এখানে কয়েকটা আনারস গাছ লাগিয়েছিলাম, এই যে আছে। এখন বন্ধুরা ওই জাঁদাল পাতা তুলতে চলে এসেছি। টাটকা মাছের ঝোল কাঁচকলা দিয়ে হবে তো, এই জন্য গাঁদাল পাতাটা দিতে যা স্বাদ লাগবে, এই জন্য গাঁদাল পাতা দিয়ে করব। দেখুন কিরকম জঙ্গল হয়ে গেছে, গাঁদাল পাতার একদম জঙ্গল। এ গাছ যদি একবার লাগানো হয় সহজে মরে না,
বাবা, এখানে তো ঘরে ঢুকে যাবে বলছিল, হুম। দাওয়ার উপরে উঠে পড়েছে। এই ছায়াতেও এরা ভালো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। অন্য গাছ ছায়াতে হয় না, কিন্তু এ গাছ ঠিক ছায়াতে হয়ে যায়। প্রথমে মশলা বেটে নিচ্ছি, তারপরে রান্না করব। ধনে আর জিরে একসঙ্গে বাটছি। উনুনটা ধরিয়ে ভাত হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর ঝোলের সবজিটা কাটছি। এদিকে মাছে নুন হলুদ মাখালাম, কাঁচকলা পেঁপে আলু দিয়ে মাছের ঝোল হবে। ভাত ভাজতে দিলাম। পিঠটা ভাজা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দিলাম। প্রথমবারে মাছগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। মাছের ঝোলটা করব। গোটা জিরে, তেজপাতা, ঝোলের সবজি, আলু কাঁচকলা পেঁপে, তার সঙ্গে ওই চাল কুমড়ো একটু ছিল, ওটাও দিয়ে দিয়েছি। লবণ, হলুদ, জিরে ধনে বাটা, জল দিয়ে দিলাম। এবারে গাঁদাল পাতা দিয়ে দিলাম। অনেক সময় পাতা বেটে দিই, আজকে গোটা দিলাম। ঢাকা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, কালো জিরে, মূলো শাকের ভাজা হবে। শুকনো লঙ্কা কালো জিরে দিলাম। মূলো শাক, ঝোল ফুটে গেছে, একটা কাঁচা লঙ্কা দিলাম। এবার মাছ দিয়ে দিচ্ছি।
ভাজাটা হয়ে যাচ্ছে। শাক ভাজা হয়ে গেছে আর ঝোলটাও প্রায় হয়ে এসছে, নামিয়ে নেব। ডিমা শাকে ভাজা হচ্ছে। আমার ডিমা শাক তুলে কেটে দিয়ে পরিষ্কার করে দিয়েছে। মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আমাদের চান হয়ে গেছে। আমরা একটু লাইব্রেরিতে যাচ্ছি। ওই সেদিন যে বই মেলায় গেছিলেন আপনাদের মেসোমশাই, বইগুলো গোছানো হয়নি। আজকে লাইব্রেরিয়ান এসেছেন আর আমাদেরও দুটো বই থেকে গেছে, সেই দুটো বই নেব। আর উনি তো হচ্ছে সভাপতি, উনি কিছু লাইব্রেরিয়ানকে বুঝিয়ে দিয়েই চলে আসবেন, এসেই খাওয়া দাওয়া হবে। ওই যে ওদিকটা ক্লাব, আর এটাই যে লাইব্রেরি। হ্যাঁ, আমাদের ব্যায়ামের বই আছে। যেখানে লাইব্রেরিয়ান মুনও এসছে সঙ্গে। আমাদের কাজ হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আমাদের বাড়ি তো কাছেই, হয়তো টালির প্রাচীর দেখা যাচ্ছে। বন্ধুরা, আজকে দারুণ খাওয়া দাওয়া হবে। বাইরে রোদ মাখতে মাখতে খাওয়া দাওয়া হচ্ছে। আজকে তো হয়েছে এই যে গিমা শাকের ভাজা, তারপর মূলো শাকের ভাজা, একটু মোচার মাখা, আর গাঁদাল পাতা, কাঁচকলা, আলু পেঁপে দিয়ে পুকুরের জ্যান্ত মাছ দিয়ে ঝোল। প্রথমেই এই গিমা শাকের ভাজাটা খাচ্ছি। মনে তো খাওয়া হয়ে গেছে মনে হয়। না, এই যে মাছের ও, মাখাবে কেন, এরকম করে খেয়ে নেবে। ভাতে মাখালে বেশি তেতো হয়ে যাবে, তুমি তো এমনি খেয়ে নেবে। এমনি এরকম করে খেয়ে নিলে দারুণ লাগে। আমরা একটু গেছিলাম, আমি মনের দাদুভাই তিনজনে একটু লাইব্রেরি ঘুরে এলাম। ঘুরে এসে খেতে বসে পড়েছি। এই যে খাওয়া দাওয়া হচ্ছে, তোমার খাওয়া হয়ে গেছে? ঘুম হয়ে গেল। ও, ঘুমাই না। এই মূলো ভাজাটা যেন কি ভালো লাগছে, মনে হয় যেন ঘি দিয়েছো। কড়ি ভাজা যেরকম লাগে না, কেমন আছে? কলাই শাকের ভাজা সেরকম। তেমন কিছুই দেইনি, খুব ভালো লাগছে। প্রত্যেক দিন তো মোটামুটি দেরি হয়ে যায়, শুধু ফোড়ন দিয়েই তুলে দিয়েছে, আর কিছু নেই। এখন শুরু হচ্ছে ঝোল। আমার কাঁচা বাছাটা আমাকে দেবে, ছাড়িয়ে দেবো। দাও, এই দেখ। ও বাবা, কই মাছ তো বেশি চিবাতেই হয় না। তখন
মন তো গিয়ে লাইব্রেরিতে এর এক থেকে একটা বই নিয়ে নিচ্ছে, সে এক থেকে একটা বই নিয়ে বই নিচ্ছে। দেখলে বেশ ভালোই লাগে। ও দেখছি আমি এটা নেব, মানে নিয়ে এসে জমা করে ফেলছে এতগুলো। আমি নিয়ে যাবো। না না, তোমার যেগুলো বই এনেছে এগুলো পড়ো, তারপরে নিয়ে যাবো। আমাদের কলেজে লাইব্রেরি ছিল, তো ওখানে গেলে বেশ ভালোই লাগতো। তবে সেখানে বেশি পড়াশোনার বইটাই বেশি দেখতাম, আর গল্প বইটা অত দেখা হতো না। তো যাই হোক, শীতকালে এই প্রথম রোদে বসে খাওয়া ভালোই লাগে। আবার সবে সবে স্নান করে আসলে সেটা একটু আলাদা লাগে। আমাদের তো স্নান অনেক আগে হয়ে গেছে। তো মা মুন গেছিলো লাইব্রেরিতে, এসেই খাওয়া দাওয়া হচ্ছে। দুটো রান্না না, অনেকগুলো হয়ে গেছে, তাও 4টে বলতে গেলে। একটু একটু করতে করতে অনেক হয়ে গেছে। আজকে আসছি, সবাই ভালো থাকুন, ভালো খান, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আজকে তাহলে আসছি, টাটা।